আসসালামু আলাইকুম। ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। বন্ধুরা, আমরা গত পর্বে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল থেকে ইনসার্ট রিবনের প্রত্যেকটি অপশন পর্যায়ক্রমে আলোচনা করেছি। যেহেতু এটি একটি ধারাবাহিক টিউটোরিয়াল, তো পূর্বের টিউটোরিয়ালগুলো যারা দেখেননি তারা পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে আসবেন। আজ আমি এর পরবর্তী ট্যাব ডিজাইন ট্যাব, এই ডিজাইন ট্যাবের অধীনে থাকা অপশনগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপলোড ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং নোটিফিকেশন অল করে দিন। ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ইতোমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখান থেকে এই পর্যন্ত অপশনটুকু থিম এবং এর পরবর্তী অপশন পেজ ব্যাকগ্রাউন্ড, এই দুটি অংশে ভাগ করা হয়েছে। তো প্রথমে রয়েছে থিম। দেখুন, এই থিমের এই ডাউন অ্যারোতে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের থিম দেখতে পারবেন। এটি তেমন কোনো কাজে ব্যবহার হয় না, তো যেহেতু এখানে আছে এই জন্য একটু দেখা। দেখুন, এখান থেকে আমি অফিস ক্লিক করলাম। তো এখানে দেখুন, আমি মাউস পয়েন্টার সরাইলে এখানে যে বিভিন্ন থিম রয়েছে এই থিমের প্রিভিউগুলো নিচে দেখতে পাচ্ছি। তো এটি আপনি পরিবর্তন করার মাধ্যমে যে থিমটি আপনার ভালো মনে হয় সেটি আপনি ব্যবহার করতে পারেন। এবার দেখুন, এখানে রয়েছে ফন্ট। এই ফন্ট থেকে আপনার যেটি পছন্দের ফন্ট সেই ফন্টটি আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। এর পরবর্তীতে রয়েছে দেখুন প্যারাগ্রাফ স্পেসিং। তো প্যারাগ্রাফ স্পেসিং আমরা পূর্ববর্তী টিউটোরিয়ালে আলোচনা করেছি। এখান থেকে আপনি প্যারাগ্রাফ লাইন স্পেসিং বাড়াতে কমাতে পারেন, এটি আর এখানে দেখাবো না। তো এখানকার যে মূল বিষয়টি সেটি হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড সেকশনের যে কাজটি সেটি। দেখুন, এই পেজ ব্যাকগ্রাউন্ড সেকশনের প্রথমেই রয়েছে ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কটি আমরা তখন ব্যবহার করি যখন আপনার কোনো শিট বিভিন্ন জনকে কপি করে দিতে হয়। সেক্ষেত্রে একটি যদি নর্মালি দিয়ে থাকেন সেক্ষেত্রে এটি যে আপনার শিট এর কোনো ডকুমেন্ট থাকবে না। আর যখন আপনি ওয়াটারমার্ক দেবেন, এই ওয়াটারমার্কের যে লেখাটা থাকবে তা প্রত্যেকটি পেজের ব্যাকগ্রাউন্ড এটা শো করবে, যার কারণে ফটোকপি করে নিলেও আপনি যে লিখছেন সেই লেখাটা এখানে থেকে যাবে। তো সেটি করার জন্য প্রথমে আমরা দেখুন এই যে পেজ ব্যাকগ্রাউন্ডের এই যে প্রথমে ওয়াটারমার্ক রয়েছে, এই ওয়াটারমার্কের ডাউন অ্যারোতে ক্লিক করুন। তো ক্লিক করে এখানে কয়েকটি ওয়াটারমার্ক দেখতে পারবো। এখানে দেখুন প্রিভিউতে যেমন দেখা যাচ্ছে, অর্থাৎ এই ওয়াটারমার্কটি ক্লিক করার মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার পেজের ব্যাকগ্রাউন্ড এই ধরনের, অর্থাৎ এটা যেমন অ্যাঙ্গেল রয়েছে সেটি অ্যাঙ্গেল থাকবে, অর্থাৎ যেটা যে ধরনের রয়েছে সেই ধরনের তো এই ওয়াটারমার্কটি আপনি অ্যাপ্লাই করার জন্য যে ওয়াটারমার্কটি আপনি পছন্দ সেই ওয়াটারমার্কটির উপর ক্লিক করুন। তাহলে দেখুন ডকুমেন্টে এই ওয়াটারমার্কটি অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে দেখুন এই যে আমাদের যে আমার যে এই ফাইলের দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ডের যে লেখাটি রয়েছে সেই লেখাটা কিন্তু ওয়াটারমার্ক হিসেবে ডকুমেন্টে শো করছে। এখানে আমার যতগুলো পেজ থাকবে প্রত্যেকটি পেজে দেখুন এই ওয়াটারমার্কটি শো করছে। তো এখানে রয়েছে একটি নির্দিষ্ট লেখা কনফিডেন্টাল। তো এই কনফিডেন্টাল এটা আপনার নাম লিখবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আমরা আবার এই ওয়াটারমার্কে চলে যাব। এই ওয়াটারমার্কে যাওয়ার পর আপনি দেখুন এই যে নিচের দিকে আপনি খেয়াল করে লিখবেন যে কাস্টম ওয়াটারমার্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন আমাদের এইখানে আমরা টেক্সট, এই যে টেক্সট এখানে যে লেখাটি লিখবেন সেই লেখাটাই আপনি ফাইলের ব্যাকগ্রাউন্ডে সেটা শো করবে। তো এখানে আমি লিখলাম ইসলাম অনলাইন একাডেমি। এখানে আপনি বাংলায় লিখতে পারবেন, এই ফন্ট থেকে আপনি যে বাংলা ফন্ট সিলেক্ট করে বাংলায় লিখতে পারবেন। তো এখানে সাইজ অটো আছে এবং এখানে দেখুন যে কালার, এই কালারটা যদি আপনি একটু বাড়াই কমাই দিতে চান সেক্ষেত্রে আপনি বাড়াই কমাই দিতে পারবেন। তো এখানে দিয়ে আমরা যদি ওকে করি তাহলে দেখুন আমার এখানে আমি যে লেখাটা লিখছি যে ইসলাম অনলাইন একাডেমি সেটি কিন্তু এখন এই ব্যাকগ্রাউন্ডে এটা শো করছে। তো এখন যদি আমরা এটা পিন দিই তাহলে এই লেখার সাথে কিন্তু এই লেখাটাও প্রদর্শন করবে। তো এইভাবে আপনি যে লেখাটুকু পছন্দ সেটি আপনি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে ক্লিক করলে এখানে আরও কিছু অপশন আমরা পাবো। দেখুন এই যে কাস্টম ওয়াটারমার্ক, এখান থেকে আপনি যে কালার দিতে চান সেই কালার দিতে পারবেন। এখানে কালার কম বেশি দিতে পারবেন। এখান থেকে দেখুন হরিজেন্টাল দিলে আপনি এখানে যেমন অ্যাঙ্গেল আছে এখানে হরিজেন্টাল হিসেবে হবে, ফন্ট সাইজ বাড়াই কমাই দিতে পারেন। তাহলে দেখুন এবার লেখাটা কিন্তু আমার হরিজেন্টালি হলো। তো এইভাবে আপনি এটাকে চেঞ্জ করে দিতে পারবেন। এবার দেখুন আবার আমরা যদি কাস্টম ওয়াটারমার্কে যাই, এখান থেকে আমরা এটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। দেখুন এখানে আমরা টেক্সট ওয়াটারমার্ক সিলেক্ট আছে। তো আমরা যদি ওয়াটারমার্ক না চাই সেক্ষেত্রে এই যে নো ওয়াটারমার্ক ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটি থাকবে না। তো এবার আমরা দেখব যে পিকচার ওয়াটারমার্ক, আমরা যদি কোনো পিকচারকে ওয়াটারমার্ক হিসেবে দিতে চাই সেক্ষেত্রে আমরা দেখুন এই যে এখানে পিকচার ওয়াটারমার্ক এখানে
ক্লিক করার মাধ্যমে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন আমাদের এই পিকচার সিলেক্ট পিকচার লেখাটি অ্যাক্টিভ হয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব ওয়ার্ক অফলাইন, আপনার ছবিটি যেখানে রয়েছে সেখানে যাবেন। তো সেখান থেকে যে আমি মনে করেন এই পিকচারটাকে দিলাম, আপনার পিকচার যেটাতে সেটা দেবেন। দেওয়ার পর আমরা সিলেক্ট করার পর ওকেতে আমরা ক্লিক করলাম। এবার দেখুন আমাদের এইখানে কিন্তু এই পিকচার ওয়াটারমার্ক হয়ে গেছে। তো এইভাবে আপনার পছন্দের পিকচারটি সিলেক্ট করতে পারেন। তো এবার আমরা আবার এখানে চলে যাই, এখানে যাই দেখুন। তো এখানে দেখুন অটো রয়েছে, এখান থেকে আপনি পার্সেন্টেজ পিকচারের সাইজটা বাড়াই কমান, পার্সেন্টেজ দিলে 50% কত পার্সেন্ট দেবেন সেটা আপনি দিয়ে দেখবেন। তো এবার যদি আপনি এই ওয়াটারমার্কটি না চান সেক্ষেত্রে আপনি এই যে নো ওয়াটারমার্ক সিলেক্ট করে আমরা ওকেতে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের ওয়াটারমার্কটি চলে গেল। তো এইভাবে আপনি ওয়াটারমার্ক ব্যবহার করতে পারেন। এর পরবর্তী রয়েছে পেজ কালার। এই পেজ কালারটা আমরা যদি আমাদের এই যে হোয়াইট কালারের পেজটা এটার কালার করতে চাই, তো এটা আমরা কিভাবে করব? এই কালার দেখা গেল অনেকের ক্ষেত্রে আমাদের এই লেখাটায় হোয়াইট কালার লেখাটা চোখে লাগতে পারে, সেক্ষেত্রে আপনি এখানে থেকে কালারটা চেঞ্জ করার মাধ্যমে আপনার যে কালারটা, তাহলে দেখুন এখন যদি আমি এই কালারটা দিই তো এটা কিন্তু আমাদের চোখে লাগবে না। তবে তার আগে বন্ধুরা আমি যে জিনিসটা আপনাদের জানি, এই যে এই কালারটা কিন্তু প্রিন্টে আসবে না। কারণ দেখুন আমি যদি এখন এই কালারটা দিলাম, আমরা যদি প্রিন্ট প্রিভিউ দেখি তাহলে কিন্তু আমার দেখুন এটা কিন্তু প্রিন্টে শো করছে না। দেখুন এখানে কিন্তু হোয়াইটই দেখা যাচ্ছে। আমি এইভাবে কালার করে প্রিন্ট করি নেই, যার কারণে আসে কিনা সেটাও সঠিক বলতে পারি না, তবে মনে হয় আসবে না, কারণ যেহেতু এটা প্রিন্ট প্রিভিউতে শো করে না। তো এবার এখান থেকে আপনার যে কালারটি পছন্দ হয় সেই কালার দিতে পারবেন। এখান থেকে আরও মোর কালার পাবেন। আপনি যদি কালার না দিতে চান এখানে নো কালার দিবেন। তো আমরা এই যে ফিল এফেক্ট এখানে গেলে আরও বিভিন্ন ধরনের আছে। এখান থেকে দেখুন টেক্সচার, এখান থেকে আমরা যদি এই টেক্সচারটা দিতে চাই এখান থেকে আমরা টেক্সচার দিতে পারবো। দেখুন এই যে টেক্সচার। তো এইভাবে আপনার বিভিন্ন, তো এটা দেখে আমরা প্রিন্ট প্রিভিউতে এটা আসে দেখা যায় কিনা, তাহলে দেখা যাচ্ছে এটাও কিন্তু আসে না। তো আমি জানি না প্রিন্ট দিলে আসবে কিনা, আপনারা দিয়ে দেখবেন। তো এখানে এই ফিল এফেক্ট থেকে আপনি আরও বিভিন্ন ধরনের টেক্সচার দিতে পারবেন। আপনি প্যাটার্ন দিতে পারেন, এখান থেকে প্যাটার্ন দিতে পারেন। এখানে পিকচার গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। আপনি যদি বিভিন্ন ধরনের 2-3 কালার দিতে চান সেক্ষেত্রে কালার করতে পারেন। দেখেন এখানে এই ধরনের কালার, এগুলো আপনি ব্যবহার করে দেখবেন। তো এখান থেকে আমি 2 কালার যদি একটা সিলেক্ট করি তাহলে দেখুন এখানে একটি কালার, এই কালারটি থাকে, এবং এখান থেকে আমরা যদি আরেকটি কালার দিই তাহলে দেখুন এখানে এই কালারটি আমাদের এখানে প্রিভিউতে দেখা যাচ্ছে। এটা আমরা কোন ডিজাইনের করব, দেখুন এখানে হরিজন্টাল না ভার্টিক্যাল এই ধরনের, এখানে ফ্রম কর্নার, দেখুন এখানে ফ্রম সেন্টার। তো আপনার যেটি ভালো লাগে দিয়ে ওকে দিলে আমাদের কিন্তু সেই ধরনের পেজ কালারটা হয়ে যাবে। তো এটি আপনি ব্যবহার করে দেখবেন, যেটি আপনার জন্য পছন্দ সেটি আপনি ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে নো কালার করে দিচ্ছি, কোনো কালার চাই না। এবার বন্ধুরা আমাদের যে কাজটি রয়েছে এটা পেজ বর্ডার। তো পেজ বর্ডারকে আমরা লেখাকে সুন্দর করার জন্য আমরা বিভিন্ন পেজ বর্ডার দিয়ে থাকি, অর্থাৎ পেজের এই 4 পাশ দিয়ে যে বর্ডারটা সেই বর্ডারটা আমরা দিতে পারি। তো এখান থেকে আমরা এই পেজ বর্ডারে ক্লিক করব। দেখুন এই পেজ বর্ডারে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু শুধু বর্ডার আছে এবং পেজ বর্ডার। আমরা এই পেজ বর্ডার ট্যাবটি সিলেক্ট করা অবস্থায় এখান থেকে আমরা কোন ধরনের পেজ বর্ডার দেব, তো এখান থেকে দেখুন এই প্রিভিউতে আমি লক্ষ্য করে আমি বক্স দিলাম, দেখুন বক্স দিলাম, এখানে আমাদের বক্স আকারে প্রিভিউতে দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনি কোন ধরনের পেজ বর্ডার দিতে চান সেটি আপনি সিলেক্ট করুন। আমি 2 লাইনের এই পেজ বর্ডারটা দিয়ে এবং যদি ওকে করি তাহলে দেখুন আমার এই পেজে কিন্তু পেজ বর্ডার, অর্থাৎ এখানে যতগুলো পেজ থাকবে প্রত্যেকটাই কিন্তু এই বর্ডারটা হয়ে যাবে। এগুলো কিন্তু প্রিন্টে আসবে। আমরা যদি প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখি তাহলে খেয়াল করলে দেখুন আমাদের এই যে পেজ প্রিন্টটা কিন্তু এটা চলে আসবে। তো এখান থেকে আপনি পছন্দের যে পেজ বর্ডারটি দেওয়া দরকার সেটা আপনি দিতে পারবেন। এখান থেকে কালার করতে পারবেন। দেখুন আপনি পেজ বর্ডার যদি কালার দিতে চান তাহলে সেক্ষেত্রে কালার হবে। এখান থেকে আপনার এই পেজ বর্ডারের প্রশস্তটা, অর্থাৎ আপনি যদি আরও মোটা করে দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে মোটা করে দিয়ে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু দেখুন এখানে কিন্তু মোটা আকারে দেখা যাচ্ছে। তো এইভাবে আপনার পছন্দের পেজ, এবং এখানে দেখুন নিচে খেয়াল করে দেখতে পাবেন আর্ট, এই আর্টে রয়েছে আপনার ডিজাইন করা অনেক পেজ বর্ডার। সেখান থেকে আপনার এই আর্টে ডাউন অ্যারোতে ক্লিক করলে দেখুন অনেক ডিজাইন করার অনেক বর্ডার পাবেন। এখান থেকে আপনার পছন্দের যে বর্ডারটি আপনার কাছে পছন্দনীয় সেই বর্ডারটি আপনি সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেখুন আমাদের এই পেজ বর্ডারটা দেখতে অনেক সুন্দর। তো এইভাবে আপনি পেজ বর্ডার দিতে পারবেন। এবার বন্ধুরা দেখুন এটা তো আমার হলো পেজ বর্ডার। আমরা যদি
এটাকে আমরা নান করে দিই। যদি আমরা নান চাই তাহলে এখান থেকে আমরা নান করে দিলাম। তো নান করে দেওয়ার পর আমরা যদি এটাকে আমরা ওকে দিই তাহলে দেখুন আমাদের পেজ বর্ডারটি থাকলো না। তো আবার আমরা যদি পেজ বর্ডার দিতে চাই, দেখুন এখানে হচ্ছে বর্ডার। তো বর্ডারে কী কাজ করে বন্ধুরা, বর্ডারে যদি আমরা বক্স দিই তাহলে খেয়াল করুন, দেখুন এখানে কিন্তু পেজ বর্ডার হয় না, অর্থাৎ আমার যে লাইনে কার্সারটা ছিল সেই টেক্সটটুকু বর্ডার হয়েছে। তো এটা হচ্ছে আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। তো এটা হচ্ছে নর্মাল বর্ডার, এটা কিন্তু পেজ বর্ডার না। তো আমরা যদি কোনো লেখার শেডিং দিতে চাই, ধরুন আমি এই লেখাটুকুর নিচে শেডিং দেবো, তো সেক্ষেত্রে আমরা এই পেজ এখানে ক্লিক করে আমরা এই শেডিং ট্যাবে ক্লিক করব। শেডিং ট্যাবে ক্লিক করবো, দেখুন এখানে কোনো কালার নাই, আমরা একটা কালার দিয়ে দিলাম। তো কালার দেওয়ার পর যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে বন্ধুরা দেখুন আমার এই লেখাটুকু কিন্তু পিছনে যে শেডিং সেই শেডিং হয়ে গেছে। তো এই পার্থক্যটুকু বোঝার জন্য আমরা অন্য একটি এখানে এন্টার দিয়ে একটা লাইন তৈরি করি। দেখুন আমি এই লাইনে যদি শেডিং দিতে চাই, আমরা এটাকে সিলেক্ট করে আমরা পেজ বর্ডারে আমরা এখান থেকে এই শেডিংয়ে গেলাম। শেডিংয়ে যাওয়ার পর আমরা এখান থেকে একটি কালার দিলাম, যে কোনো একটি কালার দিয়ে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখুন বন্ধুরা এখানে আমি যে পার্থক্যটা বোঝানোর জন্য আমি এই কালারটা করলাম সেটি হলো এই যে দেখুন আমার এখানে কিন্তু এই লেখাটুকু শেডিং হচ্ছে এবং লেখার পরবর্তী যে বাকি অংশগুলো রয়েছে সেটিকেও কিন্তু শেডিং হয়েছে। তো আমরা যদি চাই যে না আমার যে লেখাটুকু আছে শুধু ততটুকু আমাদের শেডিং দিতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসছি। সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা চলে যাব এই শেডিংয়ে। এই শেডিং থেকে আমরা এখান থেকে যে কোনো একটি কালার আমরা চুজ করলাম। এই কালারটু সিলেক্ট করার পর আমরা দেখুন এই যে এখানে রয়েছে অ্যাপ্লাই টু এখানে প্যারাগ্রাফ আছে, আমরা এখান থেকে টেক্সট দিয়ে ওকে দিলাম। তাহলে দেখুন এবার কিন্তু আমার যে লেখাটুকু আমি যেমন চাইছি তেমন কিন্তু শেডিং হয়েছে। তো এভাবে আমরা ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার অ্যাপ্লাই করতে পারি। তো এবার দেখুন আমরা যদি এই লেখাটুকুর মধ্যে আমরা একটু স্টাইল প্রয়োগ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে আমরা এই যে শেডিং ক্লিক করে আমরা এখান থেকে অন্য একটি কালার সিলেক্ট করলাম। কালার সিলেক্ট করার পর দেখুন এই যে স্টাইলের এখানে দেখুন রয়েছে ক্লিয়ার রয়েছে, এখান থেকে আমরা 20% দিলাম। 20% দেখুন এই যে কালারের মধ্যে ডট কিছু স্টাইল প্রয়োগ করা আছে সেটি দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা টেক্সট দিলাম। তো টেক্সট দিয়ে এবার যদি ওকে ক্লিক করি তাহলে দেখুন এই যে এই কালারের মধ্যে একটু ডট এই স্টাইলটা প্রয়োগ হয়েছে। তো এবার দেখুন আমরা যে পেজ বর্ডারটা হয়েছে এটা যে আমরা যদি দূরত্ব কমায় বাড়ায় দিতে চাই সেক্ষেত্রেও সেটি আমরা করতে পারবো। তো এই জন্য আমরা এই পেজ বর্ডারে ক্লিক করে আমরা এখান থেকে এই পেজ বর্ডার সিলেক্ট করে আমরা এখান থেকে একটা আর্ট দিলাম। আপনি যে ইয়াটা দেন, আপনি যেটি পছন্দ সেটি দিবেন। আমি এখান থেকে গোলাপ ফুলের ইয়াটা সিলেক্ট করে আমরা এখানে ওকে দিলাম। তো ওকে দেওয়ার পর দেখুন আমাদের এই যে গোলাপ ফুলের যে পেজ বর্ডারটা সেটি কিন্তু আমাদের টেক্সটের সাথে এই বর্ডারটা কিন্তু মিশে গেছে। তো এটা যদি আমরা ফাঁকা করে দিতে চাই সেক্ষেত্রে আমরা দেখুন এই যে এখানে ক্লিক করে আমাদের এখানে রয়েছে অপশন, এখানে যাব। অপশনে গেলে দেখুন আমরা এই যে টপ থেকে কতটুকু উপরে চাই আমরা টপ থেকে 12 পিটি দিয়ে দিলাম, এটা হলো লেফট। এখানে রাইটেও দিলাম 12 এবং এখান থেকে বটমে দিয়ে দিলাম হচ্ছে 12। সব দিকে আমি 12 পিটি, আপনি এটা কমায় বাড়ায় দিতে পারেন। তো দিয়ে যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই লেখাটা কিন্তু এই উপর থেকে মার্জিন কিন্তু 12। এবার দেখুন এইটা কিন্তু বড়, তো এটাকে আমরা ছোট করার জন্য আমরা এটা কি করতে পারি, তাই দেখুন এই যে এখানে কাস্টম উইথ যে 31 রয়েছে এখান থেকে আমাদের যেমনটি প্রয়োজন, যত ছোট প্রয়োজন তত ছোট করে দেবো। এখানে অনেক ছোট হয়ে গেছে, তো এখান থেকে আমরা এই 18 দিয়ে ওকে দিলাম। তাহলে দেখুন আমাদের এখান থেকে আমাদের এই বর্ডারটা কিন্তু অতটুকু দূরত্বে হয়েছে। তো এইভাবে আপনি পছন্দ মতো যে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানান। পরবর্তী টিউটোরিয়াল দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।